হ্যালো এভরিওয়ান, আমরা এখন রেডি হয়েছি, যাব একটা অন্নপ্রাশন বাড়ি। আর এটা ছিল 17ই মে, রবিবার। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তার জন্য আমরা একটা গাড়ি ভাড়া করে যাচ্ছি। আর যেহেতু একটু গরম পড়েছে, গরমের মধ্যে লাইন গাড়িতে যাওয়াটা একটু কষ্টই বাচ্চা নিয়ে। তার উপর আমার ছেলেটার শরীরটাও অত ভালো ছিল না। আর এখানে আমরা দুটো ফ্যামিলি যাচ্ছি। এটা গঙ্গারামপুরের 4 রাস্তা মোড়। এটা অনেকে দেখলে বুঝতে পারে যে এটা গঙ্গারামপুর। যার অন্নপ্রাশনে যাচ্ছি সে আমার সম্পর্কে নাতি হবে, মানে আমি তার দিদা। তো আমরা যার বাড়িতে যাচ্ছি সে হবে আমার বরের বন্ধুর জামাই বাড়ি। এর আগেও যখন মেয়েটার বিয়ে হয়েছিল তখন আমরা কন্যাযাত্রী এসেছিলাম, তো এখন আবার তার ছেলে হয়েছে, তারই অন্নপ্রাশনে এসেছি। তো কোনো অনুষ্ঠান ছাড়া তো কারো বাড়িতে সেরকম আসা হয় না। আর ওই পারে দেখুন, ওই যে আমার বরের বন্ধু দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো এই হচ্ছে গেট, আর একদম কালদিকে যে হসপিটাল আছে তার পাশেই বাড়ি। তো এই যে আমরা ভেতরে ঢুকতেই প্রথমে আমাদের সবাইকে স্বাগত জানানো হলো। আর এখানে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে। যেহেতু অনুষ্ঠানটা দিনে দিনে ছিল, মানে খাওয়া দাওয়া দিনের বেলাতেই হচ্ছিল, সেই জন্য আমাদের অসুবিধা হচ্ছিল না, যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে যেতে পারবো। আসার সঙ্গে সঙ্গেই তো আমাদের এখানে ঠান্ডা দিয়ে দিল জুস। তো এটা না খেতে খুব ভালো লাগছিল জুসটা। আর এটা হচ্ছে আমার বরের বন্ধুর বউ, মানে এনারই নাতির অন্নপ্রাশন। এনার মেয়ের বিয়ে হয়েছে এ বাড়িতে। তো এরা তো খুব সকালে এসেছে, আর অন্নপ্রাশন তো সকালের দিকে হয়, কারণ অনেক নিয়ম থাকে। আর যেহেতু ছোট বাচ্চা, গরমের মধ্যে না ঠান্ডাটা খেতে খুব ভালো লাগছিল, একটু অন্যরকম ছিল জুসটা। আমার ছেলের তো 2 দিন থেকে প্রচুর জ্বর, ও তো একদমই আসতেই চাইছিল না, তবু ওকে জোর করে নিয়ে এসেছি। তো এখন আমি চলে এসেছি ফুচকা খেতে। আর এর আগে না যত অনুষ্ঠান বাড়িতে গেছি সব জায়গাতে ফুচকার দোকানে কিন্তু প্রচুর ভিড় থাকে। শুধু আমি এখানে দেখলাম ফুচকার এখানে না একদমই ভিড় নেই। তো ফুচকা কিছুটা খেয়ে তারপরে চলে আসলাম আমরা এদিকটা। আর এই হচ্ছে জুসটা দেখতে না খুব সুন্দর লাগছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। মানে গরমের মধ্যে এই জুসটা দারুণ লাগছিল। তো এখানে দেখি মানে বাচ্চাটা ঘুমিয়ে গেছে, মানে ওইখানে নেই, ঘরে আছে। তো আমরা এখানে কিছুটা ফটোশ্যুট করে এখন যাব ওর রুমে। এখানে তো দেখি আমাদের দাদু ভাই ঘুমিয়ে আছে, যাই হোক ওকে আর তুললাম না। আর এই হচ্ছে আমাদের মেয়ে, মানে এই মেয়েরই বিয়ে হয়েছে এই বাড়িতে। আর এদিকে আছে, এটা হচ্ছে ওর মা। তো মা আর মেয়েকে একই রকম দেখতে, সেই নিয়ে আমরা একটু গল্প করছিলাম। অনেকে বলছিল 2 বোন। তো সেটাই হাসাহাসি করছিলাম আমরা। তো এখন চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে। আর অনেকক্ষণ থেকেই খাওয়া শুরু হয়ে গেছে। আর এই দেখুন মেনু কার্ড, কি কি খাবারের আইটেম আছে। আর এখানে হচ্ছে 2 রকমভাবে প্যান্ডেল করা হয়েছিল, মানে একটা নিরামিষ আর একটা আমিষ। কারণ এই বাড়ির লোকজন হচ্ছে নিরামিষ খায়, তো সেই জন্য নিরামিষেরও ব্যবস্থা ছিল। আর এখানে না প্রচুর আইটেম করেছিল, আর প্রত্যেকটা আইটেম এত টেস্টি হয়েছিল খেতে, কি বলবো। আমি এই প্রথম মনে হয় অনুষ্ঠান বাড়িতে যে প্রত্যেকটা আইটেমই ভালো হয়েছে খেতে।